আল ঈমানু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাকুম। রাহমাতে দো আলম বলেন, ঈমানের কলেমা এত বড় পাওয়ার, 70 বছর পর্যন্ত যদি মূর্তি পূজা করে কাফের থাকে, মওতের সময় যদি আইসা সে ঈমানের কলেমাটা পড়ে, সারা জীবনের গুনাহ সব মাফ। এই কলেমার এত পাওয়ার। রাসূল বলছেন তকদির ভালো তার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন, তাকে দাফন কাফন করবে জানা। রাসূল বলছেন সে একটা গুনাহ করার মতো সুযোগও তার হয় নাই, কলেমা পড়ছে আর ঈমান এসে গেছে। এই জন্য কোনো মানুষ যদি মওতের সময়, মওতের বিছানায় শুইয়া ওই সময়ও যদি তার মৃত্যুর গড়গড়া শুরু হয় নাই, এমন সময়ে যদি সে গুনাহ থেকে তওবা করে, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, জীবনে অনেক গুনাহ করেছি, এখন তো কবরে চলেই গেছি, এই সময় যদি আল্লাহর বান্দা সে গুনার কথা স্মরণ করে যদি তওবা করে আর চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ পাক বলে আমি ওই সময় তার তওবা কবুল করে আমার বান্দাকে মাফ করে দিব। আল্লাহ মাফ করলে কারো কিছু করার আছে? কারো পাওয়ার নেই, কিছু বলার অধিকার নেই। শয়তান বলতেছে আমি বনি আদমকে পথভ্রষ্ট করে তাদেরকে গুনাহ করাইতে থাকবো। আল্লাহ পাক বলে তুই গুনাহ করাইতে থাকবি, আর আমার বান্দা যখন আমার কাছে আইসা যখন তওবা করবে আমি মাফ করতে থাকবো। তুই কত গুনাহ করাবি, আমি মাফ করতে থাকবো। এই জন্য তওবা করবো তো ইনশাআল্লাহ। তো কথা হলো তাহলে মানুষের জন্য কয়টা কথা লেখা হয় দুনিয়াতে আসার আগে? এগুলি খণ্ডাবার কোনো সুযোগ নেই। আর তাকদীর লা ইয়ারদ, তকদির পরিবর্তন হবে না কোনোদিন। যেটা আল্লাহ মাইরা দিছে কলম, এটাই থাকবে। এই জন্য যা কিছু চেষ্টার পরে বলে এটা বুঝবো কেমন করে আমার কপালে কি লিখছে, এটা হলো চেষ্টার পরে যখন দেখবা যে বারবার চেষ্টা করছো আর ফলতেছে না, তখন বুঝবা যে এটা আমার তকদির ছিল। কি ছিল? এটা তকদির ছিল। এই জন্য তকদিরের উপরে বিশ্বাস করা ঈমানের দাবি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সব কিছু আল্লাহ পাকের তকদির, আল্লাহর হাতে। এই জন্য তারপরে 6 নম্বর হলো ওয়াল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান হবে, হিসাব নিকাশ হবে, হিসাব দিতে হবে, মিজানের পাল্লায় যাওয়া লাগবে। এই ঈমান, এগুলি বিশ্বাস করার নাম মুমিন। এই সংক্ষেপে আমি বুঝাই দিলাম। অনেকে হয়তো এই কলেমাটা আরবিতে জানে না, কিন্তু বাংলায় এই শব্দগুলি মনে রাখা দরকার, তাহলে সে মুমিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কতগুলি বৈশিষ্ট্য দিয়েছেন। কি বলেন, আমরা মুমিন তো, আমরা আশা আছে না নাই? আমরা সকলে মুমিন না? ঈমানদার না সন্দেহ আছে? আমরা ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে আমরা নবী হিসাবে স্বীকার করেছি, পরজীবনকে আমরা বিশ্বাস করি, কিয়ামতের দিবসকে বিশ্বাস করি, কবরে আযাব হবে অথবা শান্তি হবে, এটাও আমরা বিশ্বাস করি। কি বলেন, এটা আমাদের বিশ্বাসে আছে না নাই? কিয়ামত প্রতিষ্ঠিত হবে, ওয়াল বা'সে বাদাল মাউত, সেদিন নেকের ওজন হবে, বদির ওজন হবে, পৃথিবীর সমস্ত মানুষকে সেদিন উঠা লাগবে। এই কথাগুলি আমরা সকলে বিশ্বাস করি তো, এগুলা ঈমানের অংশ। এটাই ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কতগুলি কথা, এগুলো বিশ্লেষণ অনেক লম্বা লম্বা। সামগ্রিকভাবে এই কথার উপরে ঈমান আর বিশ্বাস রাখলে তাকে মুমিন বলা হয়।
এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক, ইজ্জতের মালিক। বলেন আমার সাথে, ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, ভালো মন্দ সব ফয়সালা করার মালিক। তো আল্লাহর উপর ঈমান আনা, সমস্ত তার গুণগুলাকে সামনে রেখে অন্তর থেকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? কত আছে? কয়েক কোটি। তাহলে প্রথম বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের ফেরেশতা আছেন। এরা পুরুষও নয়, মহিলাও নয়। কাফের মুশরিকেরা ফেরেশতাদেরকে মহিলা বলে। যত মহিলা ফেরেশতা আছে সব আল্লাহর, এটা আল্লাহর নামে বদনামি ছড়ায় তারা। তাহলে সমস্ত ফেরেশতারা তারা পুরুষ নয়, মহিলা নয়। এদের খাওয়ার প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, এদেরকে দেখা যায় না, তারা আমাদেরকে দেখে। এরা নূরের দ্বারা সৃষ্টি, এদেরকে বলা হয় ফেরেশতা, মালাইকা। বিশ্বাস করি তো? কত সংখ্যক আছে এটার হিসাব বেগাইর হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামটা বললে একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবো তো? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর হাবিব, ফেরেশতার সংখ্যা কত? আল্লাহ রসুল বলেন, এই সম্পর্কে আমার কাছে ধারণা নাই কত ফেরেশতা। তবে একটা ধারণা আছে, তোমাদেরকে বুঝবার জন্য বলে দিচ্ছি। পৃথিবীর প্রথম থেকে আল্লাহ পাক সপ্ত আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন। আমাদের বাইতুল্লাহ শরীফের ঠিক বরাবর সপ্ত আসমানের উপরে একটা মসজিদ বানাইছেন। সেই মসজিদটা বানাবার পরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক তাওয়াফ করতে বলছেন। প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। যারা পৃথিবীর প্রথম থেকে একবার তাওয়াফের সিরিয়াল পাইছে, কিয়ামত পর্যন্ত আরেকবার তারা সিরিয়াল পাবে না। এখন বলেন পৃথিবী কত লক্ষ বছর হয়ে গেছে বানাইছে? দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এখন রাসূল বলেন, এখন তোমরা হিসাব করো, বুঝো যে আল্লাহর ফেরেশতা কত। আল্লাহ পাকের এই ফেরেশতা বিভিন্ন কাজে নিয়োজিত। আমাদের এই প্যান্ডেলটার পাশেও ফেরেশতা আছে, আছে না নাই? আমরা দেখি, তারা আমাদেরকে দেখেন। বাতাসের মতো চলেন। জিন জাতি তারাও আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। এদের মধ্যে নারী এবং পুরুষ আছে। জিনের মধ্যে কি আছে? নারী পুরুষ আছে, তাদের প্রজনন আছে, সন্তান সন্ততি হয়। তারা আগুনের তৈরি। আর ফেরেশতারা তারা নূরের তৈরি। এদের মধ্যে নারী পুরুষ নাই, এটা আল্লাহ পাক সৃষ্টি থেকে বানাইছে। এই জন্য ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আল্লাহর ফেরেশতা আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। আসমান থেকে 104খানা সহিফা সহ কোরআন নাজিল হয়েছে, কিতাব। 4টা কিতাব হলো প্রসিদ্ধ, সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ পাক মেহেরবানি করে আমাদের নবীজির উপরে দান করেছেন, সেই অনুযায়ী আমরা কোরআন পাইছি। তাহলে আমরা এটাও বিশ্বাস করি আসমানি কিতাব 104খানা। আল্লাহ বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। আল্লাহর নবীদের উপরে বিশ্বাস করা। কমবেক 1 লক্ষ কি 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। সর্বশেষ নবী হলেন আপনার আমার নবী, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে কোন নবী আসবেন? অনেকে বুঝে না। যুবক বাবাজিরা বুঝতেছ, আমাদের নবীজির পরে কি আর কোন নবী আসবেন? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। নবীজির পরে আর কোন নবী আসবে না। যদি আসবে বলে কেউ ধারণা করে, সে ইমানদার থাকবে না। এগুলি ইমানের অংশ। ওয়াল ইয়াউমিল আখির, পরজীবনের উপরে বিশ্বাস করা। পরজীবন বলতে একটা আছে না, না মরে গেলেই শেষ। কাফির মুশরিকেরা তারা বলে মরার পরে আর কিছু নেই, শেষ। মুসলমান কি এই বিশ্বাস করে? মুসলমানের বিশ্বাস হইল মানুষ মরে যাওয়ার পরে কবরে শান্তি বা শাস্তি হবে, আবার কিয়ামতের ময়দানে উঠা লাগবে। লাগবে কিনা? ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে আইসা আমাদের একটু বেশি সমস্যা হয়ে যায়। তকদির অনেক সময় বিশ্বাস করতে পারি না। কদর, কদর মানে তকদির। তকদিরে যা কিছু আছে, যা কিছু হয়েছে, যা কিছু লিখেছেন, আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করার বহু আগে আপনার আমার তকদির লিখছেন। এটা বিশ্বাস হয়? আপনাকে আমাকে বানাবার বহু আগে কি লিখছেন? আল্লাহ তকদির লিখছেন। ভাগ্য, কপাল, কি হবে, আমি দুনিয়াতে আসব, পুরুষ হিসাবে আসব না মেয়ে হিসাবে আসব, এগুলি সব ফয়সালা আল্লাহ পাকের। কেউ চেষ্টা করলে পুরুষকে মেয়ে, মেয়েকে পুরুষ বানাইতে পারবে? আজকালকার জমানায় এরকম চেষ্টা চলছে। মেয়েদেরকে পুরুষ বানাইতে চায়, পুরুষকে মেয়ে বানাইতে চায়। এগুলি বিভিন্ন কথা, সেটা আপনাদের এই পরিবেশে বলার দরকার নাই। ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয়, কিছু ইসলাম বিদ্বেষীওয়ালারা তারা এরকম কিছু মহিলা যারা ধর্মকর্ম বুঝে না, এরা রূপ পরিবর্তন করি, তারা বলে আমরা পুরুষ হয়ে গেলাম, আমরা মেয়ে হয়ে গেলাম। পুরুষ বানাবেন ক্ষমতা আল্লাহর, মেয়ে বানাবার ক্ষমতা। এখন কোনো স্বামী যদি বলে স্ত্রী দুইটা মেয়ে প্রসব করেছে, 2-3টা মেয়ের পরে, আবার আরেকটা মেয়ে হলে বলে তুই কেন মেয়ে সন্তান প্রসব করলি, তোর রাখবো না, ছেড়ে দিব। এরকম কিছু অপদার্থ পুরুষও দুনিয়াতে আছে, আছে না নাই? কেন মেয়ের পরে মেয়ে হইল? এটা কি কারো হাতে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেড়ে দেই। আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দিই না। আলহু আকিমা, তাকে আল্লাহ বাঁধা বানায় রাখে। এরকম মানুষ আছে না নাই? সন্তান নেই, হাজারো চেষ্টা করার পরেও সন্তান, এটা আল্লাহ পাকের ইচ্ছা, তার তকদিরের মধ্যে সন্তান লেখেননি। তাহলে বোঝা যাচ্ছে তকদির। এখানে এসে অনেক কিছু বোঝা বড় মুশকিল। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ পাক বলে তোমরা তকদিরকে বিশ্বাস করলা, তকদিরকে পুরোপুরি বিশ্বাস করলা না, আমি আল্লাহকে পুরোপুরি ভাবে তোমরা মানতে পারলা না। যেমন ভাবে আমাকে মানা দরকার ছিল তেমন তোমরা পারো না। তাহলে ভাগ্যে তকদিরে যা আছে তাই হবে। এখন আপনি দুনিয়াতে আইসা ক্ষেত খামার করবেন না, মাছ চাষ করবেন না, আলু লাগাবেন না, আপনি কি করবেন, এগুলি সব ফয়সালা আপনি দুনিয়াতে আসার বহু আগে আল্লাহ সিদ্ধান্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? এখানে এসে বিশ্বাস করতে কষ্ট হয়। তকদির আবার কি? আমি চেষ্টা করলেই তো হয়ে যাবে। কি বলেন, চেষ্টা করলে হয়ে যাবে সব? এই যুবক বাবাজিরা মনে রাখো, এই কথাগুলি ইয়াকিনের, বিশ্বাসের কথা, ইমানের অংশ। এগুলি না থাকলে তো ইমান থাকবে না। তুমি চেষ্টা করলেই হবে না। তোমার যেটা হবার আছে আল্লাহ তোমাকে দিয়ে ওরকম চেষ্টা করাবে, এটা আল্লাহ করাবে।
আলু লাগাইলেই কেবল আলু হয়ে যাব? কত আলু বার কত বানা লাগাইছেন দেখেন না, নষ্ট হয়ে গেছে, বৃষ্টি পড়ে সব পচে গেছে, এরকম হয়েছে কি হয় নাই? তো আলু লাগাইছেন তো আপনি নিয়ত করে ভালো পাওয়ার আশায়, হলো তো না। আবার সুন্দর দেখলেন গাছ হলো, সব কিছু হলো, ফলন হলো, দেখা যায় যে নিচে আলু নাই। এরকম হয় কি হয় না? অনেক সুন্দর ধান বুনছেন হবে, হঠাৎ করে বাস ঝড় বৃষ্টি তুফান দিল, সব শেষ। এটার নাম তকদিরের ব্যাপার, এটা আল্লাহ পাকের ফায়সালা। শুধু লাগাইলেই হবে না বাবা, ব্যবসা দিলি কে লাভ হবে? কত ব্যবসায়ী ব্যবসা দিয়া বাস সব গুছাই গেছে, চলে আসছে, ব্যবসা নাই। বিদেশ গেলেই শুধু গেলে টাকা চলে আসবে, বলেন না এমনটা? বিদেশ গেলেই টাকা। অনেকে বিদেশে যায় আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, আর অনেকে যে টাকা দিয়ে গেছে সেই টাকা উঠাইতে পারে না। হয় কি হয় না? তাহলে এই সমস্ত ব্যাপারগুলি বুঝতে হবে। আপনাকে একটা জিনিস আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার কাজ হলো দুনিয়াতে চেষ্টা করা। আমি মুন্সিগঞ্জ যাব, আমাকে চেষ্টা করে অটো হোক, গাড়ি হোক, হাইটা হোক রওনা দিব, কিন্তু মুন্সিগঞ্জ গন্তব্যস্থানে পৌঁছানোর মালিক আমি আল্লাহ। আমার হুকুম না থাকলে তুমি যাইতে, এটার নাম তকদির। যা কিছু ভালো হচ্ছে এগুলি আল্লাহর তরফ থেকে, যা মন্দ হচ্ছে এটাও আল্লাহর তরফ থেকে। বন্দার কামাইবার কোনো ক্ষমতা নাই, কিন্তু বন্দাকে আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করবা। তুমি আবার হাত পা গুছাইয়া বসে থাকতে আমি বলি নাই। তোমার কাজ হলো আলু লাগানো, লাগাবার পরে বলবো আল্লাহ তুমি আমার ফসলে বরকত দিও। এটা কার কাজ? মোমেনের কাজ। আর কাফের মুশরিকরা লাগাবে, তারা কোনোদিন বলবে না যে আল্লাহ আমার আলুতে বরকত দিও। এরা নিজেরাই সব পারে। কি বলে বুঝতেছেন তো? এটার নাম তকদির। তকদির লেখা হয়েছে। দুনিয়াতে আসার আগে আমি আর আপনি মায়ের গর্ভে যখন ছিলাম, তখন 120 দিন যাওয়ার পরে মায়ের গর্ভে বীর্য আকারে ছিলাম, এটাকে রক্ত বানাইছেন আল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলছে যে আমি বীর্য থেকে একটা রক্তের ফোঁটা বানাইছি, রক্ত থেকে আমি এটাকে আস্তে আস্তে করে গোশতের দিকে দিয়েছি, গোশতকে পরে আবার এটাকে হাড্ডি দিয়েছি, হাড্ডি দেওয়ার পরে এটার পরে চামড়া দিয়ে আবৃত করেছি, করে করে আমি সুন্দর একটা মানুষ বানিয়েছি। আমি আল্লাহ কত সুন্দর বানানেওয়ালা। সুবহানাল্লাহ। বানানেওয়ালা জাত কে? এই জন্য মায়ের গর্ভে আমি আপনি যখন ছিলাম, আমার মায়ও জানতো না, বাবাও জানতো না, আমরাও কিছু জানতাম না। এই সন্তান হিসাবে 340-এ 120 দিন, প্রতি 40 দিন পর পর পরিবর্তন হতো। মার খবর নাই, বাবারও খবর নাই। এই বীর্যটাকে আল্লাহ পাক কুদরতের দ্বারা ফেরেশতা পাঠাইয়া দিছে, সেখানে ফেরেশতার মাধ্যমে এটাকে, এই নুতফাটাকে পরিবর্তন করে সুন্দর করে সানবাইসন করে এটাকে আল্লাহ পাক রক্তে পরিণত করেছেন। রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে চামড়া, এইভাবে বানিয়েছেন। ওই সময় যখন মানুষ বানাবার জন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাবেন, তখন একজন ফেরেশতা পাঠায়, যাও আমার এই বান্দার তকদীরের মধ্যে 4টা কথা লিখে দাও। কয়টা বাবা? 4টা। 4টা কথা লিখে দাও। একটা হলো এই লোকটা, এই ছেলে বা মেয়ে হবে, যেটাই হবে, সে দুনিয়াতে কতদিন বাঁচবে, কতদিন। ইচ্ছা করলে কি হায়াত বাড়ানো যাবে?
গ্রামগঞ্জের মানুষ তো আমরা অনেক মা বোনরাও আছে মনে হয়, আছে নাকি আশপাশে কোথাও? এটা শুনে বিশ্বাস করা দরকার। কি অনেক সময় আলোচনা লম্বা লম্বা অনেক কথাই শোনা হয়, দরকারি কথাগুলি অনেক সময় বলা হয় না, শোনা হয় না। সামনে অনেক জায়গা খালি, আপনারা আইসে কাল পিছনে বসতেছেন কেন? এই যে সামনে জায়গাগুলি কত খালি, ওই আইসা পিছিয়ে বসে। আমার সামনে লোক নাই, পিছনে লোক, ওই লাইটের কারণে চেহারা দেখি না সবার, আইসে সবাই কাল পিছনে বসতেছে। একটু সামনে আসেন না রে বাবা, সামনে আসলে লাভ হবে। এত দূরে আমি আপনাদের মাইকও তো লাগে না, আপনারা যারা বসছেন একটু মুখে মুখে বললেও শোনা যায়, শুধু মা বোনরা কেউ থাকলে তারা বুঝবে। সামনে আসলে লাভ, কাছে আসেন, কাছে আসেন বাবা। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সবসময় কাছে বসার চেষ্টা করত, কাছে বসে বসে শোনার চেষ্টা করত। যত কাছে তত ফায়দা বেশি, লাভ বেশি, হেদায়েতের ফায়দা। ওই পিছনে এসে না বসে আপনার সামনে চলে আসে। তো যখন আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, 4টা কথা লিখে দেওয়ার জন্য বলা হয়। কয়টা কথা ভাই? 4টা কথা। প্রথম নম্বর হলো এই বাচ্চাটা পৃথিবীতে যাওয়ার পরে সে কয়দিন বাঁচবে। জন্ম হয়েই শেষ হয়ে যেতে পারে, অথবা 2 বছর পরে, 4 বছর পরে চলে যায়, আবার 10 বছর পরে চলে যায়। এরকম হয় কি হয় না? তার হায়াত কতদিন, সে কোথায় মৃত্যুবরণ করবে, তার জায়গাটা কোথায়, কি সমিননগর নাকি আপনার এই কি জানি কয় আশপাশে আরো কি কি জানি আছে, কানাইনগর না আলীনগর না আলীটেক নাকি এখানে কি জানি কয় চর, লাল মিয়ার চর। এটা লেখা। যদি সৌদি আরবে আপনার আমার মৃত্যু লিখে থাকে, আপনাকে আল্লাহ কোন না কোনো সিস্টেম করে সেখানে পাঠাই দিন। হয়তো বিদেশের উদ্দেশ্যে যাবেন, নতুবা উমরার উদ্দেশ্যে যাবেন, নতুবা হজের উদ্দেশ্যে যাবেন, অথবা কোনো না কোনো একটা কারণে আল্লাহ সেখানে পাঠাবে। তারপর পরে হঠাৎ করে শোনা যাবে তার মৃত্যু হয়ে গেছে। হজ করতে যায় কত মানুষ মারা যায় না? তার মৃত্যুটা কোথায় হবে সেইখানে আল্লাহ পাঠাবে। ইচ্ছা করলে আপনি ঘরে মৃত্যুবরণ করতে পারবেন না। 3 নম্বর, দুনিয়াতে আসার পরে আমার রিজিক কি হবে। কি হবে বাবা, বুঝতেছেন কথা? এই পিছনের বাবাদিরা শুনতেছো তো? অনেকে ছেলে মানুষ শুনে নাও কয়, আমি দুনিয়াতে আইসা আমার রিজিকটা কি হবে, আমি কি খাবো, এই রিজিকটা আমার হায়াত যতদিন বাঁচবো ততদিন খাবো, রিজিক কি হবে। হাদিসে পাওয়া যাচ্ছে, তুমি যদি 4 হাতে হাত 2টা আরো 2 হাত হাওলাত করেও যদি কামাই করার জন্য তুমি খুব চেষ্টা করো, একেবারে বিশাল হয়ে যাবে, বাড়ি গাড়ি করবো, বিল্ডিং অট্টালিকা করবো। আল্লাহ পাক বলে, তো তকদির আমি যেটুক লিখে দিছি এতে 1টা পয়সাও বেশি পাবি না। বড় কঠিন কথা, হাজারো চেষ্টা করতে পারবেন আপনি, হবে না। যেটা আপনার আমার তকদিরে লেখা হয়েছে ওইটাই আসবে। আপনি কয়েক বাড়ির মালিক হবেন না বিল্ডিং এর মালিক হবেন, আপনার ব্যবসা উন্নত হবে কি হবে না, আলু কত মন পাবেন কি পাবেন, এগুলি সব লেখা। কয়টা হলো? খেয়াল নাই তো। খেয়াল না থাকলে তো আমি কার কাছে কথা বলবো? কয়টা বলছি? এটা একটু প্রশ্ন করলাম, দেখি আপনাদের মনোযোগ আছে কিনা। এই জন্য প্রথমটা কি বলছি, কতদিন হায়াত পাবো আমি দুনিয়া। 2 নম্বরে কি বলছি বাবা? হ্যাঁ, ভুলে গেছি, মৃত্যুর জায়গাটা কোথায় হবে। 3 নম্বরে বলছি আমি দুনিয়াতে আইসা কি খাবো। 4 নম্বর, আমি কি মোমেন হব না কাফের হব। সুবহানাল্লাহ। শাকিউন আম সাঈদ, আমি কি ইমানদার হব না কাফের হব। এই 4টা কথা লিখা। এই জন্য দেখা যায় অনেক মানুষ হিন্দুর ঘরে জন্ম নিছে, তার তকদির যখন পরিবর্তন হয় দেখা যাচ্ছে সে মুসলমান হয়ে যায়। কি হয়েছে কি হয় না? তার জীবনে যেহেতু আল্লাহ পাক লিখে রাখছে সে জান্নাতি হবে, সে ইমানদার হবে, সে আর না বুঝিও মা বাবার কারণে সে কাফের ছিল,
মুশরিক ছিল, তাকে আল্লাহ পাক বুঝ দিয়েছেন, তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। হয় কি হয়েছে না? হয় নাই? আবু জাহাল, ওতবা, সাইবা এগুলার তকদির ভালো না, রসুল চেষ্টা করেছে, তারা ইমানদার হতে পারেনি। আল্লাহ রসুলের মসজিদে মদিনা শরীফে একটা ইহুদির ছেলে, তার বাবা ইহুদি, ইহুদিরা মুসলমানের দুশ্মন। শুনছেন তো ইহুদির কথা? একটা ইহুদি আর একটা নাসারা, একটা ইহুদি আর একটা নাসারা। ইহুদিরা মুসা আলা নবী আলাইহিস সালামের উম্মত ছিল। এটা কিন্তু গালি না, তাদের আমাদেরকে যেরকম মুসলিম বলা হয়, তাদের উম্মতকে ইহুদি বলা হতো, এবং ঈসা আলাইহিস সালাম উম্মতকে তাদেরকে নাসারা বলা হতো। এখন ওই ছেলেটা ইহুদি, জি হুজুর কথা বললাম, ওই ছেলেটা ইহুদি, বাবা ইহুদি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক বলে, আমি দুনিয়াতে পাঠাইবার সময় তাদের তকদিরের মধ্যে ঈমানদার লিখছিলাম। দুনিয়াতে আসবার সময় সবাইকে ঈমানদার বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। আসার পরে মা বাবার পরিবেশে যাইয়া কেউ ঈমানদার থাকছে আর কেউ কাফের মুশরিক হয়ে গেছে। বুঝে আসছে কথা? এই জন্য আল্লাহ পাক বলেন যে আমাকে দোষ দিতে পারবে না, আমি বানাবার সময় তোমার তকদিরে ঈমান রাখছিলাম, তুমি পরিবর্তন হয়ে গেছো তোমার মা বাবার সংস্পর্শে যাইয়া। তো ওই ছেলেটা ইহুদির ছেলে, তার মৃত্যুর সময় কাছে গেছে। ছেলেটা বালেগ হয়েছে এমন সময় অসুস্থ হইয়া মৌতের বিছানায়। আল্লাহর হাবিব রহমতে দো আলম, কত দয়ালু নবী, তিনি খবর পাইয়া ওই ইহুদির বাড়িতে গেছে, সাথে সাহাবারা ছিলেন। যাওয়ার পরে তার শিউরের পাশে রসুল দিয়া বসছে। ইহুদি মনে মনে চিন্তা করছে, আমার ছেলেটাকে মোহাম্মদ দাওয়াত দিতে আসছে। আল্লাহ রসুল পাশে যায় বলতেছে, তুমি কলেমা পড়ো, দুনিয়ার থেকে তো চলেই যাইবা, তোমার মৃত্যু খুব ঘনঘনাটে সময়, তুমি কলেমা পড়ো। ছেলের বাবা ইহুদি এক পাশে বসা, আল্লাহর হাবিব রহমতের সাগর নিয়ে তিনি এক পাশে বসা, মহাসমুদ্র রহমতের। এই প্রস্তাব দিয়েছে। ছেলেটা এখন চিন্তা করতেছে, বাবা এক পাশে বসা, আমি ঈমান আনলে তো বাবা রাগ করবে, সারা জীবন খাওয়াইছে, পালছে, ওষুধ চিকিৎসা দিছে, এখন কি করি? তো একবার বাবার চেহারার দিকে চায়, আবার রসুলের চেহারার দিকে চায়। তো বাবা বুঝছে যে আমার ছেলেটা আসলে মৌতের সময় সে ঈমান আনতে চায়। তখন বাবা বলছে, তোমার ইচ্ছা, আমার কিছু নাই, তুমি যা মনে চাও, তুমি তোমার বাপদাদার ধর্ম থাকতে পারো, অথবা মোহাম্মদের কলেমাও পড়তে পারো। ঠিক ছেলেটা ওই সময় সাথে সাথে পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাস কলেমা পড়া শেষ, মওত হয়ে গেছে। আল্লাহ রসুল খুব খুশি যে আমার একটা উম্মত জাহান্নামী হয়ে গেছিল, জীবনের শেষ অবস্থায় এসে কলেমা পড়ছে, এখন সে জান্নাতি।